যখন সব বন্ধু বান্ধব একসঙ্গে মিলেমিশে যায় তখন ব্যাপারটাই অন্যরকম হয়ে যায়, তাই না বন্ধুরা? তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন থেকেই বান্ধবীরা বলছিল যে আমাদের রুমে থাকবি চল না, টানা ডিউটিও হচ্ছে, সেইভাবে কোথাও যাওয়াও হয়নি। তো আগে এই রুমেতে আমিই থাকতাম, যে হঠাৎ করে আমার বাবার শরীরটা খুব খারাপ হয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে গেছিলো আর কি, সেই জন্য আমি বাড়ি চলে গিয়েছিলাম, বাড়ি থেকেই যাতায়াত করি। তো এদের এখন এই রুমটা আমি দেখে দিয়েছি, ওরাই থাকে। অ্যাকচুয়ালি কি বলো তো, ওদের এখানটায় প্রচুর বন্যা হয়ে গেছে, তো ডিউটি আসতে সমস্যা হয়, তো ওরা এখানে থাকে। তো ওরা অনেক দিন থেকে বলছে যে চল না একদিন থাকবি। আমিও ভাবলাম যে পরপর টানা ডিউটি করছি, শিফটিং অফ আছে, তাই বাড়ি আর যাবো না, রয়েই যাই। সেই জন্য ডিউটি শেষ করে আর বাড়ি গেলাম না, সোজা রুমে চলে আসলাম ওদের সাথে। আসার সময় প্রচুর খিদেও পেয়েছে, যেহেতু আর সঙ্গে সঙ্গে রান্না হবে না, তাই রাস্তাতে গরম গরম মোমো হচ্ছিল, তাই বান্ধবীরাই নিয়ে নিল মোমো, স্প্রাইট, চিপস করে হালকা টিফিন করে তারপরে লাস্টে ডিনার করব। এসেই সব ফ্রেশ হয়ে ওখানে বান্ধবী রান্না চাপিয়ে দিয়েছিল, তারপর যেসব টিফিন এনেছিলাম সেগুলো সবাই মিলে বসে একটু গল্প টল্প করছিলাম, তারপর খাওয়া দাওয়া করছিলাম। খেতে খেতে হঠাৎ দুটো কাঁচের গ্লাস ছিল, ওরাই এনেছিল, একটা স্টিলের গ্লাস ছিল, ওটাতে স্প্রাইট ঢেলেছিল, খেয়েছিলাম বলে ও আবার বলছে স্টিলের গ্লাসে খাচ্ছিস না। আমার ওইসব কিছু নেই যে আমাকে কাঁচের গ্লাসেই খেতে হবে বা স্টিলের গ্লাসেই খেতে হবে, ওরকম কিছু ব্যাপার না। কিন্তু ওদের খারাপ লাগছিল, যেহেতু আমি গেস্ট হয়ে গেছি, যাই হোক একসাথে তো থাকি না, সেই জন্য বলছিল কাঁচের গ্লাসটা নেই, স্টিলের গ্লাসটা নেই। সত্যি কথা বলতে কি, এত আজকে কাজের চাপ ছিল, টিফিন টাইমে সেইভাবে টিফিনও করা হয়নি। তো গরম গরম মোমো নিয়ে আসলাম, খাচ্ছিলাম, মোমোটাও দারুণ সুন্দর ছিল। কিন্তু এদিকে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে যেতে চিকেন বসিয়েছিল, ওই রান্না করছিল এখানে, আমরা সব বসেছিলাম আর ওকে জ্বালাচ্ছিলাম দুজনে মিলে। আমাদের আরেক বান্ধবী এখানে বসে বসে ফোনে হাঁটছিল, আর আমি একটু রং ঢং করে ছবি তুলছিলাম। তারপর ওর রান্না প্রায় হয়েই আসছিল, এসে বলছিল মাংসটার কেমন টেস্ট হয়েছে দেয়। তারপর তিনজনে বসে একটু মাংসটা খাচ্ছিলাম, চিকেনটা। লিয়াইনা বসে গেছে, বোধহয় গন্ধ ছাড়ছে। দে দো মাংস, দে দো। ওর পিছনে একটু রাগাচ্ছিলাম ওকে, বাড়িতে ফোন করছিল, একটু দুষ্টুমি করছিলাম ওর সাথে যাতে ও রেগে যায়, সেই জন্য। তারপরে আমাদের এখানে রান্না বান্না হয়ে গেছিলো, তারপরে ও সবাইকে ভাগ করে দিচ্ছিল প্লেটে করে। সারাদিন এত কাজের প্রেশার থাকে, তারপরে সে রান্না বান্না করে খেতে এত বিরক্ত লাগে, সে বলার নয়। সেই জন্য আমরা তেমন কিছু করিনি, শুধু চিকেনটা করে নিয়েছিলাম হালকা সবাইকে তো দিয়ে তারপরে সবাইকে দিয়ে তো খাবে। রান্নি দেখো নিজের পাশটা কেমন সাজিয়ে দেখো। বল ভাবতে পারছো এরকম রান্নি? এই ফটো তুলে রান্না করে বাবু এসে বলছে আমার আগে পছন্দের পিসগুলো তুলে নিই, দিয়ে সবাইকে ভাগ বাটারা করছে আর ওকে এরকম রাগাচ্ছি, বুঝতে পারছো? সত্যি কথা বলতে আমার খাবারের দিকে অতটা ন্যাক নেই, আমাকে যা দেবে আমি তাই খাবো, এটা খাবো না ওটা খাবো না, এটা আমার মধ্যে কোনো দিনও নেই। হ্যাঁ, তবে আমার নেই বলে যে ওদের থাকবে না বা কারো থাকবে না সেটা কিন্তু নয়, সবাই যে সব জিনিসটা পছন্দ করবে সেরকমও কোনো ব্যাপার নয়। হ্যাঁ, তবে মানুষ হিসাবে খুবই ভালো, মনটাও ভালো, কিন্তু রেগে গেলে বা কোনো কিছু হলে তখন অন্যরকম একটা মানুষ হয়ে যায়।